আমি সংবাদে পড়েছি নেদারল্যান্ডে বোরকার উপর বিধিনিষেধ আরোপের কথা ভাবছে। नेदरलैंड्स हॉलैंड में, हाँ नेदरलैंड में, हाँ। और उसका वो फाइन भी रख रहे हैं कि 300 यूरो का फाइन। এরা জরিমানাও নির্ধারণ করছে, 300 ইউরো জরিমানা করা হবে কেউ যদি বোরকা পরে। खबर तुम्हें पता है, मेरा ख्याल है पूरी खबर नहीं पता। হুজুর বলছেন তুমি পুরো সংবাদ জানো না। তারা বলেছে পাবলিক জায়গা, কোর্ট, যেখানে মানুষকে শপথ নিতে হয় নিরাপত্তার খাতিরে, এগুলো তারা করছে। পার্লামেন্টে যদি কেউ যেতে চায় সেখানে জরিমানা করা হবে, বোরকা পরে গেলে জরিমানা করা হবে। প্রশ্ন হলো बुरका है, उससे जैसे बैन हो जाना। ডাকাতদের মতো বোরকা বা নিনজার মতো যে বোরকা পরে সেটি এমনিতেই ব্যান হওয়া উচিত। सील लगाई हुई है ना। পাসপোর্টে সবার ছবি আছে কিনা? সব মহিলার ছবি পাসপোর্ট আছে। তারা কি বোরকা পরে ছবি উঠিয়েছে? মুখ খোলা রেখেই ছবি উঠিয়েছে। ইমিগ্রেশনের মানুষ দেখে, যখন বর্ডার ক্রস করো তারা পাসপোর্ট দেখে, পাসপোর্ট অফিসার দেখে। तो जहाँ जो जरूरी है যেখানে सिक्योरिटी के लिए बात জাতীয় নিরাপত্তার জন্য কিছু ব্যবস্থা নিতে হয়, তারা বলে যে এইভাবে নেকাব পরো, ভদ্র মানুষের মতো পরো। তারা करके जो পুরো নেকাবের উপর বিধিনিষেধ আরোপ করেনি। তারা বলছে এমন নেকাবের একটা বিশেষ ধরনের নেকাবে বিধিনিষেধ আরোপ করেছে। সে আইন যখন প্রণীত হবে দেখা যাবে। ফ্রান্সে আইন রয়েছে, আমরা ফ্রান্স অতিক্রম করে যাই, स्कार्फ भी ले रही है, सारा कुछ हो रहा है। অনেকে স্কার্ফ ইত্যাদি পরে ফ্রান্স অতিক্রম করে, কোনো অসুবিধা হয় না। नहीं लेना তুমি কেন চিন্তা করছো? তুমি তো আর নেকাব পরবে না, হুজুর বলছেন তাকে। है, বিয়ে করেছো? সে বলেছে না, फिर क्या फर्क है। বিবিও নেই, তো সুতরাং তোমার অসুবিধা কি? ये मुल्कों में तो आएंगे सवाल उठेंगे भी, बहुत सारे उठेंगे। অনেক দেশে এমন অনেক প্রশ্ন আসবে। कनाडा में भी जो কানাডাতেও पहले रूलिंग पार्टी थी, শাসক पोजीशन है, পার্টি যারা এখন বিরোধী পার্টি, प्राइम मिनिस्टर स्टीफन हार्पर, তাদের প্রাইম মিনিস্টার স্টিফেন হার্পার আমাদের সাথে ভালো সম্পর্ক, আমার সাথেও ভালো সম্পর্ক আছে। ক্যালকারির অনুষ্ঠানেও তিনি ছিলেন। তার পার্টি যখন পরাজিত হয় रिजाइन कर दिया। তিনি পদত্যাগ করেন। पार्टी लीडर के लिए इलेक्शन होने हैं, পার্টি লিডারের নির্বাচন হবে সেখানে। एक पार्टी उसमें से एक आदमी, एक औरत है मेरा ख्याल पर, তাদের এক মহিলা ऐलान किया कि मैं এটি ঘোষণা করেছে, আমি যদি পার্টির লিডার হই তাহলে আমি পর্দার উপর নিষেধাজ্ঞা আরোপ করব, আর মসজিদকে এইভাবে বানাবো সেইভাবে বানাবো, আরও এমন অনেক কথা বলে। उस पे वहाँ भी इस किस्म की बातें शुरू हो गई। সেখানে এই ধরনের কথা আরম্ভ হয়েছে। এক জায়গায় তিনি আসেন, স্টিফেন হার্পার, আমি তাকে বলেছি তুমি তো পদত্যাগ করেছো, এই যে নেতা তোমার নতুন নেত্রী সামনে আসছে, এমন পাগল সামনে আসছে তোমার পার্টিতে। সে বলছে না না, আমার মনে হয় না সে এমনটি করবে, এটা নির্বাচনী ট্যাকটিক্স হিসাবে এই ঘোষণা করেছে। আমার মনে হয় না সে এমনটি করবে, পর্দার উপর বিধিনিষেধ আরোপ করতে পারবে না। ये अच्छे ताल्लुकात সম্পর্ক যতই ভালো হোক না কেন, এর ফলে বিষয় পরিষ্কার হয়ে যায়। তোমরা বন্ধু মনে করলেও এদের ভিতরকার চিত্র সামনে এসে যায়। মুসলমানদের বিরুদ্ধে তাদের হৃদয়ে যে বিদ্বেষ আছে তা অবশ্যই সামনে আসবে। বাহ্যত তারা ভদ্রতা দেখায়, কিন্তু সময় এটি প্রকাশ পেয়ে যাবে। ইসলামের উপরে যে আক্রমণ হচ্ছে এখন, এটি বাহ্যত আক্ষরিক অর্থে তরবারির হামলা নয়, বিভিন্ন দাজ্জালিয়াত, এটি তাদের ধোঁকা। তাদের যেভাবে মুসলিম ইসলাম বলছেন, বই পুস্তক বক্তৃতা এবং অন্যান্য মাধ্যম রয়েছে দাজ্জালিয়াতের, এমন বিষয়াদি আমরা সম্মুখীন হব। हमले इस तरह होते हैं, तो इसलिए उसको उसी तरीके से हमने भी হুজুর বলছেন যে আমাদেরকে এগুলো যেভাবে আক্রমণ করে সেভাবেই আমরা উত্তর দেব। देंगे। তাদের এই কথার কঠোরভাবে উত্তর দিলে তারা বলবে যে দেখো, আমরা বলি না ইসলাম কট্টরপন্থী ধর্ম। তারা যে অস্ত্র ব্যবহার করে নীতিগতভাবে উত্তর দিতে হবে। মুসলিম ইসলাম নীতিগত কথাই বলেছেন, শুধু বই পুস্তক সংক্রান্ত নয়। নীতিগত কথা হলো শত্রু যে অস্ত্র ব্যবহার করে তোমাদেরকে সেই অস্ত্রই ব্যবহার করতে হবে। যদি তারা ভালোবাসা বা রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে হামলা করে, আমাদেরকে সেইভাবে উত্তর দিতে হবে। আল হারবু খোদাতুন, दाव पेच यहाँ यही है। এখানে এটাই বুদ্ধিমত্তা। এই যুদ্ধে এই বুদ্ধিমত্তারই পরিচয় দিতে হবে। दूसरे